এখানে এসে ভালো লাগছে, তোমার নাবিদের ঘাটে ভালো লাগছে কি? মাঠের মধ্যে কি কেমন লাগলো আর এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সেই ইকো পার্কে। তো প্রতিদিন আসা হয় না, তো এখানে আসছি অনেকদিন পর। তো এর আগে আসছি যখন পার্কটা তৈরি হয় তখনই। তো এটা হচ্ছে মেন গেট। তো এই যে ভিতরে যে টাওয়ার আছে, এই টাওয়ারটা আমরা একটু উঠবো। তো এই টাওয়ারে এর আগে অনেকবারই উঠছি, তো এবার একটু অন্যরকমভাবে টাওয়ারটায় উঠবো, যেহেতু দেখবো, দেখার কিছু আছে। তো এই যে টাওয়ার, এইটা টাওয়ারটা কিন্তু অনেক বড়। এই টাওয়ারটা হচ্ছে প্রায় তিনতলার সমান একটা টাওয়ারে উঠলে কিন্তু ইকো পার্কের সব কিছুই দেখা যায়। তো ক্যামেরাতে তো দেখানো সম্ভব না, তাই আর কি উপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখব। তো এই টাওয়ারটায় কিন্তু অনেকেই উঠেছে, আর কে কোথা থেকে উঠেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো প্রাকৃতিকের মধ্যে সুন্দর একটা ইকো পার্ক, প্রকৃতির মাঝে এক টুকরো আসলে স্বর্গ বলা চলে। তো এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখব জিনিসটা কেমন। এবার নতুন করে যেহেতু সাজানো হয়েছে এই ইকো পার্কের ভিতরে আসলেই কিন্তু ভিডিও করার মতো প্লেস, আবার অনেক সময় মনোরম খারাপ তাই বসে থাকা। এই যে এই পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর রাস্তা এর আগে কিন্তু ছিল না, তো এখন রাস্তা হয়ে গেছে। এই যে এখানে কিছু জিনিস রাখা আছে, তো এই জায়গাটাতে আগে জিনিসগুলো তৈরি করতো, মানে হাতি ঘোড়া এখানে বানায় থুয়ে দেওয়া হতো। তো এখন সেই জায়গাটাও এখন ফাঁকা পড়ে আছে। তো আমার সাথে আছে আমাদের মামুন ভাই। তো মামুন ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, রসিক লোক। তো এই যে রাস্তাটা কিন্তু একদম অসাধারণ, মানে প্রেম করার মতো খুব জায়গা এখানে আছে। তো যারা যারা প্রেম করতে চান অবশ্যই চলে আসতে পারেন এই জায়গাতে। তো এই যে আমরা এতক্ষণ ছিলাম একটা জায়গা, সেই একটা টাওয়ারে। তো মামুন ভাই আছে, যে মামুন ভাই তো একেবারেই। তো এবার আমি আর মামুন ভাই একটু এই পার্কের পুকুর আছে মাঝখানে, আবার নদীও বলা চলে, তাই আর কি বসে আছে সবাই। তো এবার আমি আর মামুন ভাই একটু ঘুরে ঘুরে দেখব কে কোথা থেকে আসছে, দেখছে, বসে আছে। সব কিছুই কিন্তু এই এক টুকরো স্বর্গের মধ্যে সবাই বসে আছে। তো এই যে পার্কের চারপাশ দিয়ে রাস্তা, আসলে এটা অনেক সুন্দর। তো এখানে আরও জায়গা আছে, আমরা একটু সেটাও দেখব। এই যে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে এই সেই পুকুর, এই পুকুরের মধ্যে কিন্তু এত সুন্দর নৌকা কিন্তু এর আগে ছিল না, তো এখন হয়ে গেছে। মানে যখন আমরা আসছি তখন এগুলো আর কি রানিং করতেছিল। তো এই যে সবাই কিন্তু এর ভিতরে আর কি চড়ে বেড়াচ্ছে নৌকাতে, তো পায়ে যেগুলো আর কি। তো এবারে কিন্তু আমরা আরও কিছু দেখব এই পার্কের ভিতরে। আরশিনগর ইকো পার্ক, এই যে সেই আমাদের ইকো পার্ক। আসলে এটা দৌলতপুরের ভিতরে, দৌলতপুর আরশিনগর ইকো পার্ক। এটা হচ্ছে মূলত সাতারিপাড়া পার্ক। এই সাতারিপাড়া পার্কের নাম ইকো পার্ক। তো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের রাইড আছে। তো এই যে এদিকে জায়গা অনেকটাই মানে বাড়াইছে, তো এই পার্কের ভিতরে অনেক কিছু, রাইডটা আসলে অনেক ভালো ছিল। তো আমি আর মামুন ভাই অনেকদিন পর আসছি, তো এই জন্য আর কি কিছু দেখি না দেখি সেটাই আর কি আমরা দেখবো সবার সাথে। তো এই যে এখানে হাতিটা মনে হচ্ছে অবলা প্রাণীর মতো দাঁড়িয়ে আছে। আসলে হাতি তো দাঁড়িয়েই থাকে, তারপরেও কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছে আমার তো খুব কষ্ট লাগছে, না বললেই নয় এই কথাটা। আবার যে হাতির পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এটা ঘুরছে কি, এটার নাম কিন্তু অবশ্যই কেউ জেনে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই যে ভিতরে যে জায়গাগুলো করেছে, এগুলা আসলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু ইকো পার্কের একটু উন্নতি হচ্ছে। আর আশেপাশে আমাদের 4-5টা পার্কের মধ্যে এটাই সব থেকে আমার মনে হয় ভালো একটা পার্ক। আর খুবই মনোরম পরিবেশের, নিরিবিলি পরিবেশ এই জায়গাটা আসলে অনেক বড় করেছে, যেহেতু সবার ছবি তোলার প্লেস, সবাই যে যার মতো নানান পরিবেশে ছবি তুলছে। তো এই জায়গাতে অনেক রাইডটা আছে, সেই রাইডগুলোতে অনেক মানুষ চড়ছে। যেমন এই যে এখানে আবার ভূতের সাথেও দেখা করছে মানুষ, এটাতে উঠলে কিন্তু ভূতের সাথে দেখা হয়ে যাবে। তো এই যে আমাদের ছোট আপু, বড় আপুরা সবাই কিন্তু এই জায়গাতে আসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই সাতারিপাড়া পার্কে। তো এই যে ছবি তোলার প্লেস, তো এখানে আমি আর মামুন ভাই একটু ছবি তুলবো। এই যে এটা একটু ঝোলাইতে হয়েছে মনে হচ্ছে, একদম নিরিবিলি স্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। আবার এখানে ঘোরানোর পরিবেশটাও ভালো। মামুন সাহেব আবার তো আগে হেঁটে যাচ্ছে, ধাক্কা খায় কি পড়েই যায় সেটা হচ্ছে পরের কথা। এখন হচ্ছে আগের কথা বলি, সেটা হচ্ছে এই যে এখানে চায়ের কাপ, এই রাইডটা কিন্তু অনেক পার্কেই নাই। বাচ্চাদের একটা মানে খেলনার একটা পরিবেশ। এই যে এখানে দোলনা আর কি, নাগরদোলনা, এটা কিন্তু একটু
অন্যরকম পরিবেশ। তাই আর কি এখানে চলে আসবেন যার যার ভালো লাগবে। আর সাতারিপাড়া পার্কে কে কে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের জন্য গিফট আছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর এই যে এখানে আমার কিছু আপুরা আছে, ছোট আপুরা, সবাই কিন্তু বলতেছিল এটা কি ব্লগার নাকি। আমি আবার লজ্জা পেয়ে কি বলবো, ব্লগার না কি বলবো আমি তো নিজেও বুঝে পাচ্ছিলাম না। তাই আবার কথা না বাড়িয়ে চলে যাব সেই আমাদের ছোট ভাইরা বড় ভাইরা এই যে ছবি তুলছে এর মধ্যে আবার এদেরকেও নিয়ে নিলাম একটু ঘোরাঘুরির সাথে। তো এখানে কিন্তু আবার আসবো হয়তো বা যখন ভালো লাগে তখন চলে আসবো এই সাতারিপাড়া ইকো পার্কে। এটা তারাগুনিয়া বাজার থেকে কিন্তু ভিতরে। এই যে আমি আবার একটু তোমাদেরকে দেখাই রাইডগুলা, এত সুন্দর একটা পরিবেশ। এই যে সেই সাতারিপাড়া ভিতরে, এই ভিতরে কিন্তু অত সুন্দর পরিবেশে সবাই বসে আছে। আর বসার যে রাইডগুলা খুবই সুন্দর। তো এই পার্কটা আমাদের কিন্তু প্রায় ঘোরাঘুরি শেষ। তো আপনাদেরকে যেটুকু আর কি দেখালাম এইটুকু কিন্তু আসলে অনেক সুন্দর। তো ভিতরে যে গাছগাছালিগুলো লাগিয়ে হয়েছে আসলে প্রকৃতির মাঝে একটু স্বর্গ বলায় চলে। এই যে এখানে এই রাইডটা এখানে আসলে এটা নতুন কবলই শুরু করছে। তো তারপরেও আমরা একটু এর আগে যখন আসছিলাম তখন এটার কাজ চলতেছিল। তো এটা এখন প্রায় কমপ্লিট। তো এখানে হয়তো বা কিছু লাগালে পারে কমপ্লিট হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ফুলের গাছ, তো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে কী বলবো। তো এখানে এত সুন্দরভাবে ফটো তোলার মানে জায়গা স্পট। হ্যাঁ, এই যে মামুন ভাবা তো ভিডিও করালে ব্যস্ত, আমাদের ক্যামেরাম্যান। এই যে সেই স্বর্গ, হ্যাঁ, পানির মাঝখানে এত সুন্দরভাবে এই টাওয়ারটা তোলা হয়েছে। আবার ভিতরে কিন্তু এমন সুন্দর সুন্দর রাইডার, এই রাইডগুলা মানে ছোট মানুষ বড় মানুষেরাও চড়তে পারবে। তো এই যে এখানে মামুন ভাই আবার এক আপার সাথে মনে হচ্ছে হাঁটি যাচ্ছে। তো এটা কিন্তু বড় কথা নয়, কথা হচ্ছে এই জায়গাতে আমরা ঘুরতে আসছি, জায়গাটা কেমন আর কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর পুরাটা ভিডিও দেখার জন্য সবাইকে জানানো যাচ্ছে। আর যার যার ভালো লাগবে অবশ্যই কিন্তু এই পার্কে এসে ঘুরে যেতে পারেন, আমাদের সেই সাতারিপাড়া পার্ক। কি বলছে কাটুম, কি বলছে জানে কি বলছে, শোনো দেখে, দেখা যাক কি হয়। কিছু কি শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। এবার আমরা একটু ঘুরে দেখব এই সাতারিপাড়া পার্ক। আমাদের ঘোরাফেরা শেষ। তো এবার আমরা যাব আমাদের গন্তব্যস্থল। এটা কি জানো তুমি, নাম জানো? না তো কি নাম, কি মনে আছে দেখি? বাগুন, বাগুন জানা খাও, বসো। কেমন লাগছে এই জায়গাতে আসি তোমার? এই জায়গাটায় এসে আমার খুবই ভালো লাগছে। আমি এতক্ষণ এই পার্কে চারিটা দিকটা ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত আর এই ঘামের শরীরে আমি এখন এই চেয়ারের উপরে বসলাম। আমাকে একটু রিল্যাক্স দেবো? রিল্যাক্স দেন, ঠিক আছে? ওকে ওকে। তো আমি এখানে বসবো, একটু দম নেবো, তারপরে আমি আবার হাঁটবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।